হাই বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা মানে ভাইরাল টপিক নিয়ে কথা বলবো। এই বিষয়টা ভাইরাল হচ্ছে। এক উম, আমাদের শাকিব খানের বিপিএল চারটা পারফরমেন্স, চারটা ই খেলা ভালো হচ্ছে না। সেই নিয়ে অনেক টোল হচ্ছে। মানে শাকিব খানের দোষটা কি? শাকিব খানের নায়ক দিকে কি শাকিব খানের দল নিয়ে টোল হচ্ছে? এটা দোষ। শাকিব খানের দোষ কি? খেলোয়াড়রা যদি ভালো না খেলতে পারে, খেলোয়াড় যদি ভালো না খেলতে পারে, শাকিব খানের তো এটা দোষ হবার কথা না। কিন্তু শাকিব খানকে মানুষ কেন টোল করছে? উনি উনি এত বড় সুপারস্টার হয়েছে, তাই সবার মনে একটা হিংসা মনে লেগে গেছে। বা কি বলবো, শাকিব খানের তো অনেক হেটার আছে, ভক্ত যেরকম আছে, হেটাতে হেরম হেটার তেমন আছে। শাকিব খানের বিপিএল এর উনার দলের আয় খারাপ করছে, শাকিব খানের তো এর দোষ না। শাকিব খানের তো উনি উনি দল কিনছে, উনি ফার্স্ট টাইম দল কিনছে। হতে পারে সেকেন্ড টাইম একটু নিয়ে বুঝে শুনে কিনবে। কিন্তু উনার কি উনার কি এটা এটা তো উনার কোনো সমস্যা দেখতেছি না। হতে পারে ফার্স্ট টাইম, সেজন্য একটু ভুলভাল দিয়ে হতে পারে। কিন্তু শাকিব খানের কেন একটু টোল করছেন? আজকাল ফেসবুকে ঘাটলে এটি দেখা যায়। দ্বিতীয় কথা, ওনার আরেকটা ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়াতে। কিছু ইউটিউবারও এটা লইয়ে কথা বলছে। আমি ইউটিউবদের দোষ দিই না, ইউটিউবার ঠিকই বলবে। যারা এটা হলো ওনার ইংলিশ নিয়ে। উনি যখন প্রথম দলত দলত মুভিটা ধর অ্যালসমেন্ট হয় ইন্ডিয়াতে, সেখানে যখন সোনাল চৌহান থাকে তখন ইংলিশ বলে। আবার কিছুদিন আগেও ইংলিশ বলছে। ওনার ইংলিশটা আসলে ওনার তো চর্চা নাই, তাই ওনার ইংলিশটা এতটা ভালো হয় না। সেজন্য অনেক মানুষ ট্রোল করে শাকিব খানকে নিয়ে। কেন ট্রোল করে? উনি ইংলিশটা এত পারদর্শী না, হতে পারে ওনার কিছু ভুলভাল তো হতে হবে, বলবেন না তো, সবারই হয়, আমার আপনার সবারই হয়। হ্যাঁ, হয় এরা, ওনার তো দোষ লাভ নাই। কিন্তু ওনার সাথে যারা যারা ম্যানেজার আছে বা উনিও একটু শেখার দরকার ইংলিশটা, জানি উনি একটা এখন গ্লোবাল স্টার হয়ে গেছে। ওনার কিন্তু বিভিন্ন জায়গায় যেতে হবে, বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স, বিদেশে বা আমাদের বিভিন্ন জায়গায় প্রেস কনফারেন্স করতে হবে। ইংলিশটা ওনার মাস্ট বি মানে ভালো করার দরকার, শেখা একটু একটু ভালো করার দরকার। আর মানুষ টল করে না তো কোনো, আর কোনো টপিক পায় না। খালি শাকিব খানকে নিয়ে টপিক, শাকিব খান কি কি দোষ করছে? লোকটা ইংলিশটাকে কিছুটা এই সমস্যা। উনিও ইংলিশ বলে, উনি একটু ইংলিশটা শিখে নিক, একটু বুঝে নিক, বা তার আশেপাশের লোকদের কাছ থেকে, তারপরে ইংলিশটা বলুক। না আসলে টল করার তো আর জায়গা পায় না। শাকিব খানকে নিয়ে টল করে, এক সময় তার ছবি নিয়ে টল করতো, এখন উনাকে নিয়ে টল করে, ওনার ইংলিশ নিয়ে টল করে। খাইয়া লইয়া কাম নাই। উনি একটা উনি গ্লোবাল স্টার, ওনার কিন্তু কিছু ইংলিশ শেখার দরকার ছিল। যারা ওনার ম্যানেজার আছে বা ইংলিশ কোচ আছে বা আছে, ওইখান থেকে ইংলিশটা একটু একটু ভালো করে শেখান দরকার ওনার। উনি এখন আগের মতন নাই, উনি এখন ফেমাস হয়ে গেছে সারা, অনেক অনেক দেশের মানুষ ওনাকে চিনে। ইন্ডিয়াতে বা বিভিন্ন কান্ট্রিতে উনি ওনাকে চিনে। উনি সেই জন্য বললাম উনি টুনি চর্চা করার দরকার। আর মানুষের টল করবেই, মানুষের স্বভাব এরকম। যারা একটু নাম করে বা নাম জনপ্রিয়, তার বিরোধী পার্টি হবেই, টল করবেই। এটা কোনো নতুন খবর না। শাহিব খানের টল করে না লোক অভাব নাই, দুশ্মনের অভাব নাই। তাই বললাম একটু শাকিব খান একটু একটু বোঝা দরকার, একটু বোঝা দরকার। বা ওনার ইংলিশটা মানুষ যেমন আছে না যে অনেক অনেকে ইংলিশ জানে না, তার কাকারের ভিতরে দিয়ে কি ইংলিশ বলে দেওয়া বা এরকম যদি করতে পারে তো আরও ভালো। কিন্তু ইংলিশটা শেখার জন্য শেখার আরও ভালো, আরও আরও দরকার। সেই জন্য বললাম শাকিব খানকে নিয়ে কেউ টল করবেন না। উনি আমাদের বাংলাদেশের একটা হিরো, উনার কারণে বাংলাদেশেরকে অনেকে চিনে। সেই জন্য সে টল করবেন না।
দয়া করে যে ভিডিওটা লম্বা হয়ে 5 মিনিট হয়ে গেছে, লম্বা হয়ে গেছে, রাখলাম। ভালো থাকবেন সবাই। টাটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট দিবেন, করে দিবেন, শেয়ার করে দিবেন। টাটা।